তোমার মতো দরদি কেউ নাই। ওরে নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। ও গো এলাহি মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন একটা বাবার বীর্য থেকে একটা ডিম্বাণুর সাহায্যে লুৎফের দ্বারাতে আমার আল্লাহ মায়ের গর্ভে জরায়ুর মধ্যে একটা সন্তানকে পাঠাইয়া দেয়। এটা কিভাবে মায়ের পেটে গেল মা তো নিজেও টের পায় না, বাবা কেমনে দিল বাবাও তো টের পায় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এত সুন্দর করে মায়ের গর্ভের মধ্যে লুৎফের সাহায্যে সন্তানটারে পাঠাইয়া দিল। অনেক সময় দেখা যায় ওই সন্তানটা কোন দিকে আসছে কোন দিকে গেল পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ তো ঠিকই জানে। কথা কোন ঠিক না বেটে? মূল জিনিসটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে সন্তানটাকে পাঠাইলো। দেখেন ওই সন্তানটা মায়ের রক্ত মাংস খাইয়া মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে বড় হইল। কিন্তু দেখা যায় দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয় ওই সময় দেখা যায় মায়ের চেহারার সাথে সন্তানের চেহারার কোনো মিল থাকে না। ঠিক না ঠিক? যেই বাবার মাধ্যমে আল্লাহ মাতৃগর্ভে সন্তানটা পাঠাইলো অনেক সময় দেখা যায় বাবার চেহারার সঙ্গে সন্তানের চেহারার মিল থাকে না। বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য আমার আল্লাহ কয় আমি চাইলে পিতা ছাড়াও সন্তান দিতে পারি, আমি আল্লাহ ইচ্ছে করলে পিতার মাধ্যমে সন্তান দিতে পারি। পৃথিবীর কোনো ব্যক্তির দ্বারা এটা সম্ভব হবে না। কারণ লক্ষ্য করে দেখবেন এই পৃথিবীতে এখন বিজ্ঞানীরা গবেষণা করতে 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 এখন মানুষের আকৃতি দিয়ে রোবট বানানো শুরু করছে। বড় বড় হোটেল রেস্তোরাঁতে গেলে দেখবেন রোবট দিয়ে খাবার সাপ্লাই হয়। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমার হবিগঞ্জ শহরে একটা হোটেলে দেখলাম রোবটের সাহায্যে এখন খাবার সাপ্লাই হয়। কিন্তু দেখেন এটার কাহিনীটা দেখেন, এই রোবট দিয়ে যে খাবার সাপ্লাই হয় এটা একটা সিঁড়ি করে দিছে। রেল লাইন যেরকম সোজা আঁকা বাঁকা থাকে এই রেল লাইনের মতো এটারে লাইন করে দিছে এবং এটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে ওই রোবটের সামনে এবং অথবা পিছনে অনেকগুলো তারের কানেকশন দিয়া একটা ব্যাটারি চালিত করে এটা বৈদ্যুতিক চার্জের মাধ্যমে চার্জ দিয়া রিমোট কন্ট্রোল দিয়ে টিপাটিপি করে ওই রিমোটটাকে দৌড়াতে হয়, রিমোট দিয়া রোবটটাকে দৌড়াতে হয়। কথা কোন ঠিক কিনা? আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, রিমোটের চার্জ যদি শেষ হয়ে যায় ওই রোবটের পাওয়ারটাও বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কেমন কারিগর, এমন একটা মেশিন আমাদের দেহের মধ্যে আল্লাহ ফিট কইরা দিছে গো। ওই মেশিনটা চলতে গিয়া কোনো তেল লাগে না, মোবিল লাগে না, তেল লাগে না, মোবিল লাগে না। এই রুহটা আমার আল্লাহ দেহের মধ্যে ফিট করে দিয়া এমন একটা চাবি মারছে রে, জনম জনম বড় ওই মানুষগুলা চলতেছে। আজকে দেখেন অনেক মানুষ, কেউ শোষের দিকে থেকে এই মাইসপাড়া আসছে, কেউ বাহিননগর থেকে আসছে, কেউ বাগপাড়া থেকে আসছে, কেউ নোয়াপাড়া থেকে আসছে, আমার ভাইয়েরা কেউ নাজির দিকে থেকে আসছে। কিন্তু দেখেন আমরা আসতে গিয়া অনেকের গাড়ি ঘোড়া লাগে নাই, দুইটা পাওয়ার উপর ভর কইরা আমরা হাইটা হাইটা চলে আসছি। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য কবি কয় হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। কথা কোন ঠিক না? আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, চিন্তা করে দেখেন তেল লাগে না, মোবিল লাগে না, আমার আল্লাহ এমন একটা মেশিন দেহের মধ্যে ফিট করছে গো। ওই মেশিনটা থাকার পরে মানুষগুলা চলতে গিয়া ওই আল্লাহর সৃষ্টি মানুষ যদি জঙ্গল দিয়ে হাঁটা শুরু করে জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা হয়ে যায়। ঠিক না বেঠে? রোবটের জন্য মানুষের দ্বারা রাস্তা তৈরি করতে হয়, কিন্তু মানুষ চলার জন্য অন্য কেউ কেউ রাস্তা তৈরি করতে হয় না। মানুষ তার নিজের রাস্তা নিজেই করার শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এবং এমন উত্তর সুরত আল্লাহ পাক দান করেছেন। যেমন দেখেন আজকের মাহফিলের সভাপতি আমার বাবাজি আলহাজ নুরুল ইসলাম বইয়া সাহেবকে আমার আল্লাহ যেই একটা রূপ দিয়া বানাইছে, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো এই রকম অবিকল চেহারার আরেকটা হাজি নুরুল ইসলাম বইয়া খুঁজে পাইবেননি।
এই যে আমার ভাই হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেবের চেহারার দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ তাআলা ওই ভদ্রলোকরে যেই সুরত দিয়া বানাইছে, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো ওই সুরতের আরেকটা মানুষ খুঁজে পাইবেননি। আমার ভাই হাবিবুর রহমান সাহেবের চেহারার দিকে তাকাইয়া দেখেন, সারাটা পৃথিবী ঘুরে দেখেন ওই রূপের আরেকটা হাবিবুর রহমান হাবিব খুঁজে পাবেন না। আমি মুরাদ চৌধুরীর চেহারার দিকে তাকাইয়া দেখেন, ওই রূপের হুবহু আরেকটা মানুষ সারা পৃথিবী ঘুরে পাবেন না। এই রকম ভাবে সভাপতি সাহেব কেন, আমি কেন, উনি কেন, প্রত্যেকটা মানুষ তার নিজের রূপের দিকে তাকাইয়া দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই সুরত দিয়া বানিয়েছেন, সারাটা পৃথিবী ঘুরে দেখেন আপনার সুরতের মতো দ্বিতীয় আরেকটা সুরত এই পৃথিবীতে অন্য একটা লোক আল্লাহ বানায় নাই। কথা কোন ঠিক না বেটে? এই জন্য কবি বলেছেন, ও গো এলাহি মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই। আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা, আলেমুল গাইবে আল্লাহ শায় গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠে? যুবক ভাইয়েরা আমার, আমরা তো অন্যের নিয়ে সমালোচনা করি, এ বালানা হে বালানা, আমি মনে করি আপনি নগণ্য, আপনি মনে করেন আমি নগণ্য। একটা কথা জেনে রাখবেন, পৃথিবীতে কোনো মানুষ নগণ্য নয়, প্রত্যেকটা মানুষ অনন্য। পৃথিবীর কোনো মানুষ নগণ্য নয়, প্রত্যেকটা মানুষ অনন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারে যেই সুরত দিয়ে বানাইছে এটাই তার জন্য প্রযোজ্য। পৃথিবীতে ওই রূপের আরেকটা মানুষ নাই, তাইলে তার নগণ্য কইবেন কেমনে? প্রত্যেকটা মানুষই অনন্য। কিন্তু ওইগুলা চিন্তা না করে আমরা শুধু গীবত করতে পছন্দ করে, ওই বালানা সে বালানা, হে বালানা হে বালানা, এইরকমভাবে দেখবেন গীবত করতে করতে আমরা সকাল সন্ধ্যা পার করে। কিন্তু বলেন, আমরা যে এত কিছু করতেছি, এত হিংসা নিন্দা করতেছি, আমরা তো আমাদের নিজের সাথেই বাহাদুরি করতে পারি না। আমরা নিজের দেহটারই তো নিজে চিনতে পারি না। এ তরিকতের প্রেমিকেরা শোনেন, মানুষের দেহের তিনটা ভাগ আছে। কয়টা? মানুষের দেহের মধ্যে তিনটা ভাগ আছে। একটাকে কই ফানাফিল্লাহ, ফানাফির রাসূল, ফানাফিস শায়েখ। দেহের তিন ভাগ, ফানাফিল্লাহ, ফানাফির রাসূল, ফানাফিস শায়েখ। এই রূপটাকে বলা হয় ফানাফিল্লাহর অংশ। কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত এই দেহটাকে বলা হয় ফানাফির রাসূল। নাভি থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত নিম্ন দেশটাকে বলা হয় ফানাফিস শায়েখ। সমাজের মানুষ তিনটা প্রেমে কাম দেয়, আল্লাহর প্রেমে, রসুলের প্রেমে, জগতের প্রেমে। কথা কোন ঠিক না বেঠে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই তিনটা স্টেপে দেহের ভাগ। এই জন্য অনেক কবি দেখবেন সুরের ভাষায় বলে থাকে, তিন কাষ্টেরই নৌকা খানি দয়াল জুড়াই জুড়াই উঠে পানি। এই নৌকা কোনো পানির নৌকা না, এটা স্টিল নৌকা না। এই নৌকা দ্বারা কবি বুঝিয়েছেন মানুষের আপাদ মস্তক এই দেহটারে। দেহের হচ্ছে তিনটা ভাগ, ফানাফিল্লাহ, ফানাফির রাসূল, ফানাফিস শায়েখ। এ বন্ধুরা আমার, এই ফানাফির রাসূল এই দেহের মধ্যে চারটা লতিফা আছে। সর্বমোট লতিফা হচ্ছে 10টা। কয়টা? সর্বমোট লতিফা হচ্ছে 10টা। এরই মধ্যে বাতস, খাকবার, এই চারটা হলো মানুষের দেহের মধ্যে বিরাজমান। এছাড়া দেহের মধ্যে চারটা লতিফা আছে, কালব, রুহু, সের, আখফা। এই চারটা লতিফা মানুষের দেহের মধ্যে ফানাফির রাসূল, ফানাফির রাসূলের মধ্যে বিরাজমান। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আরেকটা লতিফা হচ্ছে ফানাফিল্লার অংশে, আরেকটা লতিফা হচ্ছে ফানাফিস শায়েখের মধ্যে। এই 6টা লতিফা, আর 4টা হলো আগুন, পানি, মাটি, বাতাস। এটা মানুষের দেহের মধ্যে বিরাজমান। গভীর মনোযোগ, এই ফানাফিল্লার অংশে আমার আল্লাহ পাকের 7টি সিফাত আছে। কয়টি? ইতিপূর্বে একটা মাহফিলে কোথায় যেন বলেছিলাম, মানুষের রূপের মধ্যে আল্লাহর 7টি সিফাত আছে। সিফাত হলো আরবি শব্দ যার বাংলা অর্থ গুণ। মানুষের রূপের মধ্যে 7টা অঙ্গ আছে গো। এই 7টা অঙ্গের কোনো একটা অঙ্গ মানুষ তার নিজের চোখে নিজেরটা দেখে না। আল্লাহু আকবার কোন। এবার আসুন প্র্যাকটিক্যালে যাই। ওই অঙ্গগুলা কোন কোন অঙ্গ? প্রথমটা হচ্ছে মাথার তালু, যেখানে মগজ থাকে, ব্রেন থাকে। আরেকটা হলো পেশানি, কপাল। 2 চোখে হলো একটা,
তিনটা, নাক হলো একটা চারটা, দুই গালে হলো একটা পাঁচটা, জবান হলো একটা ছয়টা, থুতি হলো একটা কয়টিছে। এবার আসুন প্র্যাকটিক্যালে যাই। প্র্যাকটিক্যালে যাই। 7টি অঙ্গের কোনো একটা অঙ্গ মানুষ তার নিজেরটা নিজের চোখে দেখে না। আপনি উপরের দিকে তাকাইলে দেখবেন নিচ থেকে নীল আসমান দেখা যায়। বলুন তো নিজের চোখ দিয়ে নিজের মাথার তালুটা দেখা যায়নি? রে আমার নবীর প্রেমিকেরা, উপরের দিকে তাকাইলে নীল আসমান দেখা যায়। বলুন তো নিজের চোখ দিয়ে নিজের কপালটা দেখা যায়নি? যেই দুইটা চোখ দিয়ে আমরা শত শত মাইল দূরে দেখতে পাই বাজান, বলুন তো নিজের ডান চোখ দিয়ে বাম চোখটা দেখা যায়নি? বাম চোখ দিয়ে ডান চোখটা দেখা যায়নি, দেখতে পারি না। আসুন নিচে যাই, দুই চোখের মাঝখানে যেই নাকটা আছে, বলুন তো নিজের চোখ দিয়ে নিজের নাকটা দেখা যায়নি? যেই জবান দিয়ে কথা বলতেছি, বলুন তো নিচে চাইলে আমাদের জবানটা নিজেরটা নিজে দেখিনি? থুতিটা কি নিজের চোখ দিয়ে দেখা যায়নি? তাইলে আমাদের বাহাদুরি কিসের? এত যে বাহাদুরি দেখাই, এত যে বড়াই দেখাই, আমি তো আমার রূপটাই আমি নিজে দেখি না। আমি আরেকজনকে খারাপ বলতেছি, আমি তো আমার নিজের রূপটাই আমি দেখতেছি না। কথা কোন ঠিক না ঠিক? তাইলে আমার নিজের রূপটা দেখতে হলে আমাকে কি ব্যবহার করতে হবে? আয়না। কি ব্যবহার করতে হবে? আয়না যতক্ষণ রূপের সামনে থাকবে, আমার চুল কাঁচা নাকি সাদা আমি দেখতে পাবো। আমার রূপের চেহারাটা পিস কাটিংটা কেমন, আয়নার মাধ্যমে আমি দেখতে পারবো। ঠিক না ঠিক? এখন আমি যদি বলি আয়নার আবিষ্কার হয়েছে কয় বছর? আয়নার আবিষ্কার হয়েছে কয় বছর? বড় জোর 500 বছর, না হয় মানলাম 1000 বছর। 1000 বছর আগে তো আয়না ছিল না। ঠিক না ঠিক? 1000 বছর আগে কি আয়না ছিল? 1000 বছর কেড়ে আজ থেকে 40-50 বছর আগে অনেকের ঘরে আয়নাও পাওয়া গেছে না। ড্রেসিং টেবিল দূরের কথা, ওয়াল শোকেস দূরের কথা, অনেকের ঘরে এগুলা ছোট আয়নাও পাওয়া গেছে না চেহারা দেখবার লেগে। আজ থেকে 1000 বছর আগে তো আয়না ছিল না। তখন নবীর সাহাবাগণ তাদের রূপ দেখলেন কেমনে? আরে আমার বাবাজিরা গভীর মনোযোগ। এই আয়নাটা তো জাহিরি আয়না, এটা আমরা চোখ দিয়া দেখি। এটা যদি কেউ আলগা থেকে গিয়া ভাঙ্গা দেয়, তাইলে এই আয়নাটা ভেঙ্গে যায়, অচল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আয়নাটা ভাঙ্গা দিলে তো আর রূপ দেখা যায় না। তাইলে সাহাবায়ে কেরামের জামানায় তো আয়নাই ছিল না, তখন তারা রূপ দেখছে কেমনে? বন্ধুরে একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন, ওই রূপটা যদি দেখতে হয়, নিজের রূপটা যদি নিজে দেখতে হয়, আমাকে আপনাকে মুর্শিদ প্রেমে ফানা হয়ে যেতে হবে। তরিকতের শায়েখের কাছে যেতে হবে। মুর্শিদ হলো আল্লাহ দেখার আয়না, মুর্শিদ হলো নবী দেখার আয়না। ঠিক না বেঠিক? ওই মুর্শিদ রূপ ধারণ করার পরে আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফায়ে কালব, এই কালবটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে। কিন্তু মানুষ যখন সাবালক হয়ে যায়, তখন আস্তে আস্তে নফসে আম্মারার ধোঁকায় পড়িয়া মানুষ পাপের কাজে যুক্ত হয়ে যায়। পাপ করতে করতে ওই আয়নার মতো পরিষ্কার কালবটা টিক্কার মতো কালো হয়ে যায়। আর ওই অন্ধকার কালবটাকে পরিষ্কার করার জন্য আল্লাহওয়ালা লোকদের সোহবতে যাইতে হবে, আল্লাহর ওলিদের সান্নিধ্যে যাইতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের সান্নিধ্যে যাইয়া একটা সহজ উদাহরণ দিই। মনে করেন একটা বাচ্চা ছেলে, সে কি প্রথমেই এবিসিডি শিখালায়? ও আরো সই দীর্ঘ কি সে এমনিতে শিখে ফেলে? তার যখন 5 বছর হয়ে যায়, এখন 4 বছর হইলেই বাচ্চাদেরকে নার্সারিতে ভর্তি করে ফেলে। মানলাম 5 বছর বা 6 বছর বয়সে আমাদের বাচ্চাগুলোকে আমরা বিদ্যালয়ে ভর্তি করি। কেজি স্কুল হোক, প্রাইমারি স্কুল হোক, কিন্ডারগার্টেন হোক, যেখানেই হোক, আমাদের বাচ্চাদেরকে ভর্তি করার পরে টিচারের সাহায্যে সরে ও সরে আ রসই দীর্ঘই ক খ গ ঘ উম এ বি সি ডি ই এফ জি এই অক্ষর জ্ঞানগুলা আমরা যদি শিখতে হয়, তাহলে আমাদেরকে বিদ্যালয়ে ভর্তি করতে হয়। ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বিদ্যালয়ে ভর্তি না করলে বাচ্চাগুলা তো অক্ষর জ্ঞান শিখে না।
তাহলে এটা হচ্ছে জাহিরি পাঠশালা। জাহিরি শিক্ষা নেওয়ার জন্য, ক্লাসের শিক্ষা নেওয়ার জন্য বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করতে হয়। তরিকতের একটা পাঠশালা আছে বাজান, ওই তরিকতের পাঠশালার মধ্যে ভর্তি হয়ে গেলে মানুষের ঈমান আকীদা কেমনে মজবুত করা যায় এটা শেখা সম্ভব হয়, ঠিক না বেঠে? আর তরিকতের পাঠশালার যে শিক্ষক উস্তাদ এরা হলো বেলায়েতের মুর্শিদ, কথা বলেন ঠিক না বেঠে? যার মধ্যে এলেম আছে, যার মধ্যে জ্ঞান চর্চা আছে, ওই ব্যক্তির সান্নিধ্যে যে একজন হক্কানি আল্লাহওয়ালা লোকের সহবতে যাইয়া ইহকাল পরকাল জানার জন্য আপনাকে আমাকে একজন তরিকতের শায়েখের কাছে যাইতে হয়। এই জন্য আমরা পীরের হাতে বায়াত গ্রহণ করি, কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তাদের রূপটা খুঁজে পাইছেন আমার নবীর গোলামির মাধ্যমে, কারণ দয়াল নবীর গোলামি করতে করতে তারা দয়াল নবীর রূপের মধ্যে তারা আয়না বানাইছে। তখন তাদের কাশফুল কুলুব হয়েছে, তখন তাদের কালব যখন নুরানি হয়ে গেছে, কালব যখন নুরানি হয়ে গেছে, তখন তারা চোখ বন্ধ করলেই তাদের নিজের রূপটা নিজে দেখতে পাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কবি কয় বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ রাসূল পাইতে গেলে এই বেলায়েতের জামানায় শায়েখের সন্ধান খুঁজতে হবে, পীরের সন্ধান খুঁজতে হবে। কারণ যারা তরিকতের পীর মাশায়েখ এরা কোনোদিন মানুষকে পাপ কাজের দিকে ডাইভার্ট করে না। সত্যিকারের আল্লাহর ওলি যারা হয় এরা কোনো মুরিদকে সুদ ঘুষের ব্যবসা শেখায় না, কোনো হারাম দিকে যাওয়ার কথা বলে না, সৎ পথে পরিচালিত করে। এই জন্য আমরা আল্লাহওয়ালা লোকদের সহবতে যাই। এই জন্য কবি বলেছেন রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে। আমার ভাইয়েরা বন্ধুরা, আপন রূপ দেখতে হলে মুর্শিদ রূপ সাধন করতে হয়। ওই মুর্শিদ রূপে ফানা হয়ে গেলে নিজের কালবটা নূরান্বিত হবে। যখন মুর্শিদ সবক দিবে জিকির করার জন্য, দুরূদ পড়ার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, ঠিক কিনা বলেন? যারা পীরের হাতে বায়াত হইছেন, আপনার পীর সাহেব কি আপনাকে বলছে কোনোদিন অন্যের হক নষ্ট করতে? আপনার পীর সাহেব কি আপনাকে বলেছে নামাজ না পড়ার জন্য? আপনার পীর সাহেব কি বলেছে আপনি অন্য একজনের হক মাইরা খাওয়ার জন্য? কারণ তরিকতের কোনো শায়েখ কোনো ভক্ত মুরিদকে খারাপ পরিচয় দেয় না, খারাপ দিকে ডাইভার্ট করে না, বরঞ্চ পথহারা লোকদেরকে ভালোবাসা দিয়ে কয় বাপরে তাকে কি আমরা সমাজ থেকে তাড়িয়ে দেব? এটা মুমিনের কাজ নয়। মুমিনদের বৈশিষ্ট্য হলো একটা ছেলে যদি মাদকাসক্ত হয়, নেশাগ্রস্ত হয়, তাকে গিয়ে ভালোবাসা দিয়া একবার দুইবার তিনবার বুঝাইনোর পরে তারপর যদি না বুঝে তাদের জড়াইয়া ধইরা পিঠ মরাইয়া বুঝাতে দেখবেন ওই ছেলেটা খারাপ রাস্তায় থাকলে তার ব্রেইনে বলবে সর্বনাশ, আমি এত করে খারাপ ব্যবহার করতেছি ওনার সাথে, এরপরে লোকটা আমার পিছে লাইগে আছে, যাক নেশা ছাইরে দিতে হইব। তখন দেখবেন নেশা ছাইরা, বদ নেশা ছাইরা ওই লোকটা সৎ নেশার মধ্যে চলে আসবে, ঠিক কিনা বলেন? এক্সাম্পল, এমন একজন আল্লাহর ওলি যার প্রথম জীবনে তিনি একজন শরাব করছিলেন, মদ পান করতেন। আমি তাজকিরাতুল আউলিয়া কিতাবের মূল ভলিউমটার মধ্যে পড়ে দেখলাম একজন বুজুর্গ ব্যক্তি, ওনার নাম ছিল হযরতে বশর। নাম কি? বশর। ওনার একটা উপাধি হচ্ছে হাফি। ওনারে সবাই বশর হাফি বলে ডাকতো। ইন্তেকালের পরে রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ কোন। আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ, মনোযোগ। বশর হাফি আল্লাহর ওলির জীবনী পড়ে দেখলাম ওই লোকটার জীবনে বহু মদ পান করেছে, সারাক্ষণ শরাব পান করত। তো আমাদের সমাজে যারা মদ পান করে এদেরকে ভালো বলি না খারাপ বলি? আসলে এরা ইনসাল্টেড ব্যক্তি, এরা সমাজে ঘৃণিত মানুষ। যুবক ভাইয়েরা আমার, বশর হাফি মদ পান করত, সারাক্ষণ মদ নিয়ে পড়ে থাকতো। হঠাৎ একদিন ওভার এক্সেস মদ পান করে সে মাতাল হয়ে গেছে। মাতাল হইয়া যখন বাড়ির দিকে রওনা হইল গো,
মাতাল হইয়া বসর হাফি বাড়ির দিকে আসতেছে। রাস্তায় হাঁটার সময় সে হেলিয়া দুলিয়া পড়ে যায়, রাস্তায় হাঁটার সময় হেলিয়া দুলিয়া পড়ে যায়। যারা মদ পান করে দেখবেন এদের শরীরের ভারসাম্য ধরে রাখতে পারে না। এরা মাতাল হয়ে গেলে আউলা জল হয়ে জায়গা, কথাবার্তার ব্যালেন্স থাকে না, ঠিক না ঠিক? দেখবেন এরা কিভাবে কথা বলে, যেরকম ড্রাগ অ্যাট্রাক্টেড হয়ে গেলে মদ পান করে যখন মানুষ মাতাল হয়ে যায়, আমরা কিছু কিছু সিমটম দেখলে বুঝতে পারি যে না, লোকটা মাদকাসক্ত, ঠিক কিনা কোন? বশর হাফি মাতাল হইয়া বাড়ির দিকে যাচ্ছে, হেলিয়া দুলিয়া হাইটা পড়ে যায়। এক পর্যায়ে শরীরের ব্যালেন্স রাখতে পারে নাই, সে মাটির মধ্যে যখন পড়ে গেছে গো, এমন সময় তার চোখের সামনে একটা কাগজের টুকরা পাইল। কিসের টুকরা? কাগজের টুকরা পাইল। ওই কাগজের টুকরার মধ্যে আরবিতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাইকটা কি দিলু মাইক না? হ্যাঁ, দিলুই বলা বক্তারে তক্তা বানালি যেতেছ। হ্যাঁ, এটা একটা আওয়াজ হইল বেটা, মুনার মাহফিল আইছে। গভীর মনোযোগ। বশর হাফি রাস্তার মধ্যে পড়ে গেল, হঠাৎ করে একটা কাগজের টুকরা পাইল। কাগজের টুকরার মধ্যে আরবিতে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন এই নামটা পবিত্র না অপবিত্র? পবিত্র না অপবিত্র? একটা মাতাল ব্যক্তি বশর হাফি, সে যখন দেখলো কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, সাথে সাথে বশর হাফি কাগজটাকে হাতের মধ্যে নিয়ে এটার ধুলবালি সরাইয়া যখন দেখছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম মোবারকটা যুক্ত, তখন বিসমিল্লাহ নামের উপর বশর হাফি তার ঠোঁট দিয়ে একটা চুমা দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠোঁট দিয়া ওই কাগজটার মধ্যে চুমা দিছে। বলুন আল্লাহর পবিত্র নামে চুমা দেওয়ার কারণে লাভ হইছে না লস হইছে? আজকে যে একটা দিন পার করছি আমরা, এটা একটা গজব দিন গেছে, ঠিক না বেঠিক? 14 ফেব্রুয়ারি। আজকে অনেক ফুলাফা নীরব হইল, মোবাইল কিন্তু সবার গরম, ঠিক না বেঠিক? একজনের পর একজন মেসেজ আর মেসেজ। এর আগের দিন যেই দিনটা গেছে 13 ফেব্রুয়ারি, এটাও বলে একটা বিশেষ দিন আছিল। এর আগের দিন যেটা গেছিল এটাও বলে একটা বিশেষ দিন আছিল। 12 তারিখ যেই দিনটা গেছে এটারে বলতো হার্ট ডে। না রে ফুলাফান, হার্ট ডে না? এই দেন আমার থেকে আর বেশি ভালো জানে। হার্ট ডে মানে কি জানেননি? কুলাকুলি করা। বিশ্ব হার্ট ডে মানে কুলাকুলি দিবস। কুলাকুলি দিবস অর্থাৎ একজন একজন আঞ্জাদের ধরনের মুসাফা করুন। তো আমি দেখলাম ফেসবুকে, টিকটকে, এটার মাঝে একবার গজব। বন্ধু বন্ধু তো কুলাকুলি করে না, বান্ধবীর লেগে কুলাকুলি করতেছে। জোরে কন্যা ওজুবিল্লাহ। এরপরে গতকালকে যে দিনটা গেছে 13 তারিখ, এটাও লেগে কিস ডে, সুমাসুমির দিন, বিশ্ব সুমাসুমি দিবস। ইডারে বলে কয় বিশ্ব সুমাসুমি দিবস। ওহন দিহি আপনার শরীয়তের কোনো সম্পর্ক নাই, অবৈধভাবেও অনেকে অনেকরে আপনার এই ভালোবাসা বিনিময় কইরা দেখা যায় কিস দেওয়া শুরু করছে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়ার, আমার দিনটা যদি পবিত্র দিনই হয়ে থাকে, কিস ডে, কিস যদি দিতেই হয়, অন্য নারীকে দিবেন কেন? আপনার ঘরে যদি নতুন বধূ থাকে বা আপনার বিবাহিত স্ত্রী ঘরের মধ্যে থাকে, ভালোবাসা যদি করতেই হয়, অবৈধ সম্পর্কে নয়, আপনার ঘরের স্ত্রীকে যাই একটা পারলে চুমা দেন, তাকে গিয়ে একটা মহব্বত করেন, এটার গুণ আছে। হাদিস শরীফে রাসূল বলেছেন, স্বামী যখন তার স্ত্রীকে মহব্বতে গিয়া একটু চুম্বন করবে, হোক কপালে, হোক গালে, হোক ঠোঁটে, হোক হাতের কোনো জায়গায়, যে কোনো অঙ্গে,
স্বামী যদি তার স্ত্রীকে গিয়ে মোহব্বত করে চুম্বন করে, আল্লাহর নবী বলেছেন আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে আনন্দের জিকির করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য অবৈধ ভালোবাসায় যাবেন না। ভালোবাসা পবিত্র একটা জিনিস, এটাকে কেউ কলঙ্কিত করবেন না। 14 ফেব্রুয়ারি এটাকে দেখা যায় সমাজের কিছু কিছু নারী পুরুষ কলঙ্কিত দিন হিসেবে গ্রহণ করে। অবৈধ সম্পর্কের জের ধরে ছেলে মেয়েরা উভয়ে মেলামেশায় লিপ্ত হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার দেখেন, আমরা সুস্থ জ্ঞানে, সুস্থ একটা জ্ঞান দিয়া আমাদের জ্ঞানটাকে যাচাই করতে পারি না, অবৈধ ভালোবাসায় লিপ্ত হইয়া জিনার কাজে লিপ্ত হইয়া যায়। অথচ একটা মাতাল ব্যক্তি শরাবখোর রাস্তার মধ্যে যখন পড়ে গেছে, একটা কাগজের মধ্যে বিসমিল্লাহ নাম দেখা ওই নামটার মধ্যে চুম্বন দিছে। আমরা কি করি? রাস্তায় চললে পরে কত কাগজ আমরা চোখের সামনে পড়ে থাকে, কাগজ। অনেক কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে, অনেক কাগজের মধ্যে নারে তাকবীর আল্লাহু আকবার লেখা থাকে, অনেকটার মধ্যে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লেখা থাকে, অনেকটার মধ্যে দ্বীন ইসলাম জিন্দাবাদ লেখা থাকে। ঠিক না ঠিক? অনেক কাগজের মধ্যে এগুলা নাও থাকলে এই যে মুসলমানদের নামগুলা, এখানে যতটা নাম আছে, নুরুল ইসলাম ইসলামের আলো, মনিরুল ইসলাম ইসলামের আলো, আফজাল হোসেন, এগুলা অর্থবোধক নাম। আফদাল মানে উচ্চ, উচ্চ খেতাবের একটা নাম আফজাল হোসেন। এই যে নামগুলা, এগুলা কিন্তু ইসলামিক নাম। কথা কোন ঠিক না ঠিক? মনে করেন আমি নগণ্য হতে পারি, কিন্তু নামটা কিন্তু একটা সুন্দর নাম আমার বাবা মা রেখেছেন। ঠিক না ঠিক? আমি অযোগ্য না খানদান, কিন্তু আমার নাম রেখে ফেলছি মনিরুল ইসলাম, ইসলামের আলো, এটার অর্থ। তো এই অর্থবোধক নামগুলা, মুসলমানদের নামগুলা যখন রাস্তায় পড়ে থাকবে কাগজের মধ্যে লেখা, এটাও যদি কারো পায়ের নিচে পড়ে অনেকে গুনাহগার হয়ে যাবে। এই জন্য রাস্তায় চলার পথে রাস্তার হক আদায় করতে হবে ভাই। রাস্তার হক আদায় হলো, আপনি যখন রাস্তা দিয়ে চলবেন আপনার চোখ খালি উপর দিকে থাকবে না, আপনি রাস্তার দিকে হাঁটার সময় দেখবেন কোনো ডালপালা পড়ে আছে কিনা, রাস্তার আশেপাশে কোনো ময়লা আবর্জনা আছে কিনা, কোনো কাগজের টুকরা পড়ে আছে কিনা, এইগুলাকে পরিষ্কার করতে হবে। এটা হলো ইমানি কাজ। কথা কোন ঠিক না ঠিক? আর তুহুরু শাত্রুল ইমান, পবিত্রতা হচ্ছে ইমানের একটা অঙ্গ। কথা বলেন ঠিক না ঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? আজকে আলোচনাটা একটু ভিন্ন হইতেছে, ঠিক না বলেন? এই জন্য একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। রাস্তাঘাটে কাগজের টুকরা পড়ে থাকলে আমাদের উচিত হলো এটাকে আমরা হাতের মধ্যে নিয়ে হয়তো মাটির নিচে পুঁতে রাখবেন, আর না হলে পানিতে ফেলে দিবেন, যাতে করে কোনো মানুষের পায়ের নিচে এই নামগুলা না পড়ে। কথা কোন ঠিক না বেঠে? বশর হাফি একজন মদখোর ব্যক্তি, শরাবখোর ব্যক্তি, রাস্তার মধ্যে চলার সময় কাগজের মধ্যে যখন বিসমিল্লাহ নামটা দেখলো, ওই নামের ধুলবালি সরাইয়া এই কাগজটার উপরে চুম্বন দেয়া বশর হাফি কয়, হারে এই পবিত্র নামটা, এত সুন্দর একটা নাম, এটা রাস্তায় পড়ে আছে। তখন ওই কাগজটা হাতের মধ্যে নেয়া চুম্বন দেয়া বশর হাফি সরাসরি বাড়িতে যায় নাই। বাড়িতে না যাইয়া তার এলাকার যে বাজারটা ছিল, বাজারের মধ্যে যাইয়া একটা আতরের দোকান খুঁজে বের করছে। আতরের দোকান, আতরের দোকান খুঁজে বের করে দোকানের মধ্যে যে আতরটা সবচেয়ে বেশি দামি, দোকানের মধ্যে যে আতরটা সবচেয়ে বেশি দামি, বশর হাফি ওই দামি আতরটা ওই বিসমিল্লাহির রহমানির রহিম নামটার উপরে সুন্দর করে সুগন্ধি লাগাইয়া বশর হাফি কয়, আমি তো নাপাক, আমার মুখ নাফাক, যেহেতু আমি এই মুখ দিয়ে শরাব পান করি, মদ পান করি। বশর হাফি কয়, এই কাগজ আমি আমার মধ্যে রাখাটা উচিত নয়। ঘরে যাইয়া সানসাইডের উপরে, ঘরের উপর যে সানসাইড কয়, এই জায়গাটা উপরের স্থান, এই সানসাইডের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম কাগজটাকে সে যত্ন করে রেখে দিল। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, বশর হাফি তখনও জানতো না একটা ভালো কাজ করার কারণে আল্লাহ বান্দার 1000টা অপরাধ ক্ষমা করে। হে যুবক, আমরা আদম সন্তান, আমরা চোখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, ব্যবহারের দ্বারা আমরা গুনাহ করতেই পারি। এমন কোন মানুষ এখানে আছেন বলতে পারবেন যে আমি গুনাহ করছি না? আসেনি একটা মানুষ হাত তুলে বলতে পারবেন যে আমার জীবনে গুনাহ করছি না? যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় বুজুর্গ হই, যত বড় পিসাব হই, যত বড় কামেল হই, আমরা সবাই নিজেরে নিজে গুনাহগার বলি।
ঠিক কিনা বলেন? আমরা সবাই নিজেকে গুনাহগার বলে স্বীকার করি। এই জন্য আমার আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গাফফার। এই তিনটা নাম যে আল্লাহ রাখছেন বান্দার গুনাহ ক্ষমা করে, রহম করে, দয়া করে। এই জন্য বাবাজি বছর হাফি মদকুর, শরাবকুর, কিন্তু একটা ভালো কাজ করছে, যেই কারণে আমার আল্লাহ তার হাজারটা অপরাধরে ঢাইকা দিছে। কেননা আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কয় বান্দা তুমি হাজারটা অপরাধ করার পরেও যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক মারো, তখন আমি তোমার হাজারটা অপরাধের দিকে আর তাকাই না। কারণ যেহেতু আমার নাম গাফফার, আমার নাম রহমান, আমার নাম রাহিম, যখন তুমি আমার এই নাম ধরে ডাক মারো তখন আমি তোমার হাজারটা অপরাধরে ঢাইকা রাখি। এই জন্য দেখবেন বুজুর্গ ব্যক্তি যারা হয় এরা সব সময় মুখের মধ্যে জিকির রাখে, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ রহমান রাহিম নাম, মাশাআল্লাহ, আল্লাহ। লক্ষ্য করে দেখবেন বুজুর্গানে কেরাম ওই নামগুলা ধরে জিকির কইরা চোখের পানিগুলা ছাইরা ছাইরা কান্দে। ঠিক কিনা কোন? আল্লাহর ওলি যারা হয় তারা দেখবেন সব সময় চোখের পানি ছাইরা কান্দে। আল্লাহর জিকির কইরা তারা সব সময় চোখের পানি ছাইরা কান্দতো। আমি দেখেছি নিজের চোখে আমার নানা হুজুর কেবলাকে। ছোট্টবেলা যখন নানার বাড়ি যাইতাম তখন তো এতটা বুঝতাম না। আমার নানা দরবেশ সাহেব হুজুরে আমি দেখতাম ফজরের নামাজ পইরা, আমরা তো বাচ্চারা ওইটা ওই আম কুড়াতে যাইতাম, বড় টুহে বেলেগে যাইতাম, নানা বাড়ি জন বেড়াইতে যেতাম। তখন সবাই লইয়া নানা বাড়ি গেলে কি আর ঘুম কি ঠিক মতো হয়? মনের মাঝে এমনি আনন্দ, নানা বাড়িতে এসে বেড়াইতাম। এরপরে ছোট্টবেলায় গাছে তুলে বড় টু হইতাম, আম টু খাইতাম। এমন সময় আমি প্রায় সময় দেখতাম আমার নানা দরবেশ সাহেব হুজুরকে ফজরের নামাজটা পইরা মসজিদ থেকে যখন বাইরিতেন, অনেক স্বাস্থ্যওয়ালা লোক ছিলেন, নানার পেটটা কিন্তু অনেক মোটা ছিল, তখন তিনি জিকির করতেন আর আমি তাকায় দেখতাম কান্দে। তখন আমি প্রায় সময় আম্মা রেগে যেতাম, আম্মা নানা হুজুর কান্দে কে রে? আর আমার নানা সাহেব জিকির করতেন, ইয়া গফুর রাহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ আল্লাহ রহমান রাহিম তোমার আল্লাহ, হো আল্লাহ। আমার বাবাজিরা, বুজুর্গ ব্যক্তি যারা হয় এরা কখনো তাদের মধ্যে তাকাব্বুরি আনতেন না, অহংকার থাকতো না, ফখরিয়ত থাকতো না। আল্লাহর বুজুর্গ ব্যক্তিগণ সব সময় তারা আল্লাহর দরবারে অনুতপ্ত হইয়া চোখের পানি চাইরা তারা কাঁদতেন আল্লাহর সেই প্রিয় নামগুলা ধরে ধরে। এই জন্য বাজার আমার আল্লাহ ঘোষণা, বান্দা তুমি হাজারটা অপরাধ করার পরেও তুমি আমার রহমত থেকে বঞ্চিত হইয়া না, আল্লাহ তাকনা তুমির রহমাতিল্লাহ। এই জন্য এই কথার প্রেক্ষিতে আমার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, উম্মত তোমরা হাসবা কম কানবা বেশি। নবী বলেছেন, উম্মত তোমরা হাসার পরিমাণটা কম রাখবা, কান্নার পরিমাণটা বেশি রাখবা। কেননা বান্দার চোখের পানিটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়। আমার নবী কখনো অট্ট হাসি হাসতেন না। হাসি তিন প্রকার, অট্ট হাসি, মৃদু হাসি, মুস্কি হাসি। আল্লাহর নবী মাঝে মধ্যে মৃদু হাসতেন আর সব সময় দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ। কম আর ওই নবীর আদর্শ যারা অনুসরণ করে বুজুর্গানে কেরামের দিকে তাকায় দেখবেন বুজুর্গ ব্যক্তি যারা হয়, অলি আল্লাহ যারা হয়, এরা প্রাণ কোলে অট্ট হাসি হাসে না, তারা সব সময় মৃদু হাসে, আর না হলে মুস্কি মুস্কি হাসেন। ঠিক কিনা বলেন? কারণ বান্দার চোখের পানিকে আল্লাহ পছন্দ করে বেশি। এই জন্য নবী বলেছেন তোমরা হাসবা কম কানবা বেশি। এ বন্ধুরা আমার বাবাজিরা গো, কারণ বুজুর্গানে কেরাম সব সময় চোখের পানি দিয়ে মৌলাকে তারা তাল্লাশ করেছেন। বুজুর্গ ব্যক্তিরা আল্লাহর জিকির করে কান্দেন। এই জন্য আল্লাহ কইলা তাকনা তুমির রহমাতিল্লাহ। আমরা হাজারটা অপরাধ করার পরেও
একবার যখন আল্লাহরে আল্লাহ কইয়া ডাক মানি, আল্লাহ আমাদের গুনার দিকে তাকায় না। একটা ভালো কাজ করার কারণে হাজারটা অপরাধরে আল্লাহ ক্ষমা করে দেয়। এর উজ্জ্বল উদাহরণ হচ্ছে বশর হাফি আল্লাহর ওলি, যেই লোকটা সারাক্ষণ মদ পান করত, কিন্তু বিসমিল্লাহ নামের সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুণে আমায় পইরা করসাই। আল্লাহু আকবার বলেন। বাবাজিরা রে, বশর হাফিজ মদখোর, শরাবখোর, সে নিজেও জানে না, কিন্তু এলাকার একজন বুজুর্গ ব্যক্তি রাতের বেলা স্বপ্নে দেখতেছেন কে যেন আইসা বলতেছে বশর হাফিরে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করে নিছে। উনি এই স্বপ্ন দেখে জাগ্রত হইলেন। হওয়ার পরে এই বুজুর্গ আল্লাহর ওলি বিশ্বাস করেন না। কেন? যে না না না, তার মতো একটা লোক বন্ধু হবে কিভাবে? সারাক্ষণ মদ পান করে। একটা মদখোর কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারে না। বুজুর্গ ব্যক্তি কোনোভাবে এটা বিশ্বাস করতে পারতেছেন না। উনি ভাবতেছেন মনে এটা আল্লাহ জালা স্বপ্ন দেখছি, এটা মনে এমনি আবুল তাবুল স্বপ্ন দেখছি। উনি বিশ্বাস করে না, কারণ একটা মদখোর ব্যক্তিকে আল্লাহ বন্ধু বানায় কেমনে? ঠিক না বে ঠিক? কথা তো সত্যি ওই যে একটা শরাবখোর ব্যক্তি বন্ধু হয় কেমনে? তিনি বিশ্বাস না করে আবার আল্লাহর ওলির বুজুর্গ ব্যক্তি উনি আবার ওনার চোখে ঘুম চলে আসলো। আবার দ্বিতীয়বার তিনি স্বপ্নে দেখতেছেন একই স্বপ্ন, কে যেন আইসা বলতেছে বশর হাফিরে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ কইরা নিছে। তিনি দ্বিতীয়বারও বিশ্বাস করেন না। এরকম ভাবে একাধারে একবার, দুইবার, তিনবার স্বপ্ন দেখার পরে বুজুর্গ ব্যক্তি বিশ্বাস করে না। চারবারের বেলায় তিনি যখন এই একই রাতের ভিতরে চারবারের বেলায় যখন তিনি স্বপ্নের ঘরে গেলেন, আবারও যখন একই কথা আসতেছে, তখন বুজুর্গ ব্যক্তি স্বপ্নের ঘরে বলতেছেন বশর হাফি একজন শরাবখোর ব্যক্তি, মদখোর ব্যক্তি, তারে আল্লাহ বন্ধু বানাইব কেমনে? তখন স্বপ্নের ঘরেই ওই বুজুর্গ ব্যক্তিকে বলা হয়েছে যে বশর হাফি সে যদিও শরাবখোর হয়, তার জীবনে একটা ভালো কাজ করছে। সে রাস্তার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম একটা কাগজে লেখা পাইয়া ওই কাগজটাতে চুমা দিছে, আর ওই কাগজটার উপরে দোকানের দামি আতরটা লাগাইয়া সুগন্ধ ছড়াইছে। এই কারণে আল্লাহ তার অন্তরের মাঝে ইশকের বাতি জ্বালাইয়া দিছে। এই স্বপ্ন দেখার পরে বুজুর্গ ব্যক্তি ওনার কনফিডেন্সটা বাড়লো যে না ঠিক আছে, এখন হইতে পারে, এটা হইতে পারে, যেহেতু আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি হাজারটা অপরাধ করলেও আমার রহমত থেকে বঞ্চিত হইয়া না। তখন বুজুর্গ ব্যক্তি উনি বিশ্বাস করলেন যে না এটা হইতে পারে, আল্লাহ তাকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়, কারণ আল্লাহ চাইলে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। এ বন্ধুরা আমার, বাবাজিরা, ওই বুজুর্গ ব্যক্তি স্বপ্ন দেখার পরে সকালবেলা তিনি ভাবলেন বশর হাফিরে যাইয়া সংবাদটা দিয়ে আসি। এই সিদ্ধান্ত নিয়ে তিনি ঘর থেকে বের হলেন বশর হাফির বাড়ির উদ্দেশ্যে। বশর হাফির নিজেও জানে না তাকে যে আল্লাহ বন্ধু বানাইছে। যেহেতু মদ পান করে ঘরের মধ্যে মাতাল হইয়া পড়ে আছে, বশর হাফি নিজেও জানে না সে মাতাল হইয়া গড়ে পড়ে আছে। এমন সময় বুজুর্গ আল্লাহর ওলি বশর হাফির বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হইলেন, বাড়ির কাছাকাছি যখন গেলেন, তখন আশেপাশের ফুলাফান যারা দেখছে এরা সর্বনাশ, তাই যেহেতু সুফি সাহেব সাজলো, আমরা তো মনে করছিলাম তাই ভালো মানুষ, তাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওখান তো দেখতেছে তাইনো মদখোর। নাউজুবিল্লাহ কোন? কারণ বশর হাফির বাড়িতে যারা যায় এরা মদখোর ব্যক্তি ছাড়া তার বাড়িতে কেউ যায় না। ওই দিন দেখা যায় একজন বুজুর্গ ব্যক্তি যাচ্ছেন, এই জন্য আলগা থেকে মানুষ ধারণা করছে যে উনিও মনে হয় মদ পান করার জন্য যাচ্ছেন। নাউজুবিল্লাহ কোন? আল্লাহর ওলি যারা হয় এরা কোনোদিন শরাব পান করতে পারে? বুজুর্গ ব্যক্তি যারা হয় এরা কোনোদিন হারাম খাইতে পারে? যুবক ভাইয়েরা আমার, এটা আমাদের মেন্টালিটি। অনেকে মনে করে এরকম কিছু, কিন্তু না যাই না, না সই না, কোনো মানুষ সম্পর্কে তহমত দিতে নাই, কোনো মানুষ নিয়ে মন্তব্য করতে নাই।
আব্বারে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হইল জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। এই জন্য নির্ভরযোগ্য প্রমাণ না রাইখা কোনোদিন কোনো মানুষ নিয়ে মন্তব্য করতে নাই, এটা ইসলাম নিষেধ করেছে। না যাই না না সই না কোনো মানুষের উপর তহমত দেওয়া এটা উচিত নয়। একজন মানুষকে শরম দেওয়া, লজ্জা দেওয়া এটা মুমিন ব্যক্তিদের বৈশিষ্ট্য নয়। গভীর মনোযোগ। লোকেরা যখন ধারণা করছে আসলে কিন্তু আল্লাহর ওলি এই নিয়তে যান নাই, বশর হাফিকে সংবাদটা দেওয়ার জন্য, ভালো রাস্তায় আনার জন্য তিনি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন, ঠিক না বেঠে? কিন্তু আমাদের সমাজে একটা ছেলে যদি খারাপ হইয়া যায়, মাদকাসক্ত হইয়া যায়, আমরা আর ওইটারে সমাজ থেকে তাড়াইবার জন্য মানে পায়তারা করি। কিন্তু না, এটা উচিত হলো একটা যুবক যদি খারাপ রাস্তায় চলে যায় তাকে ভালোবাসা দিয়া, মহব্বত দেখাইয়া তাকে ভালো রাস্তায় আনতে হবে। এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, বশর হাফির বাড়িতে যাইয়া বুজুর্গ ব্যক্তি ডাক দিলেন, ও বশর হাফি, তুমি একটু বের হয়ে আসো, জরুরি বার্তা আছে, তোমাকে একটা জরুরি বার্তা দিতে আসছি। বশর হাফি তো এই খেয়ালই নাই, সে তো মাতাল হয়ে গড়ে পড়ে আছে। এমন সময় দেখা যায় ভিতর থেকে একটা লোক বের হইয়া বলতেছে, কয় আপনি কাকে চাচ্ছেন? কই বশর হাফিকে। কই উনি এখন দেখা করতে পারবে না, উনি এখন মাতাল অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন বুজুর্গ আল্লাহর ওলি বলতেছেন, তুমি একটু যাই তাকে বলো যে একজন লোক জরুরি একটা বার্তা নিয়ে আসছেন তোমার সাথে কথা বলার জন্য। তখন ওই লোকটা আবার ভিতরে গিয়া বশর হাফির কানে কানে কইতেছে যে বশর হাফি, একজন লোক বুজুর্গ ব্যক্তি জরুরি বার্তা নিয়ে নাকি তোমার সাথে কথা বলবে। তখন বশর হাফি মাতাল অবস্থায় কয়, লোকটাকে গিয়ে জিজ্ঞেস করো বার্তাটা কার পক্ষ থেকে আসছে। তখন ওই লোকটা আবার আসছে, আইসা বুজুর্গরে বলতেছে যে বার্তাটা কার পক্ষ থেকে নিয়ে আসছেন। বুজুর্গ ব্যক্তি কয়, তাকে গিয়ে বলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তা এসেছে। এবার বশর হাফি এই কথা যখন শুনলো, বার্তাটা মওলা পাকের পক্ষ থেকে এসেছে, আমার বাবাজিরা, বশর হাফি এই কথাটা শুই না কয় লোকটাকে তো দেখতে হয়। এই বইলা বশর হাফি মাতাল অবস্থায় বিছানা থেকে উঠলো, হেলিয়া দুলিয়া হাইটা যখন ঘর থেকে বের হলো, বের হইয়া দেখতেছে গো সত্যি একজন বুজুর্গ ব্যক্তি তার বাড়ির সামনে খারাপ। তখন বশর হাফি গিয়া কয়, হুজুর, আমার মতো একটা অযোগ্য ব্যক্তির বাড়িতে, একটা নালায়েক মানুষের বাড়িতে আপনার মতো ব্যক্তির আগমন, বিষয়টা কি? তখন বুজুর্গ ব্যক্তি ডাক দিয়া কয়, বশর হাফি, তুমি নিজেকে নিজে অযোগ্য মনে করতে পারো, কিন্তু তুমি আমার মওলা পাকের কাছে যোগ্য। কি কোন হুজুর? বুজুর্গ ব্যক্তি ডাক দিয়া কয়, হে বশর হাফি, আমি সত্যি বলেছি, আমার মওলা পাক তোমাকে বন্ধু রূপে গ্রহণ করেছে। হুজুর, এটা কথা কইলেন? আমার মতো একটা ফাফিরে আল্লাহ বন্ধু বানাইবো, আপনি বুঝি এটা কথা কইলেন? তখন বুজুর্গ ব্যক্তি ডাক দিয়া কয়, বশর হাফি, তুমি পাপী হও যাই হও, তুমি কি আমার আল্লাহ পাকের ঘোষণা শোনো নাই? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যদি 1000টা অপরাধ কইরাও আল্লাহর দরবারে একটা ভালো কাজ করে, আমার আল্লাহ বান্দার 1000টা অপরাধ রে ঢাইকা দিতে পারে। এ বশর হাফি, তোমার জীবনে তুমি একটা মহৎ কাজ করেছো। তখন কই, হুজুর, আমার জীবনে আবার ভালো কাম করলাম কি? তখন বশর হাফিকে এই বুজুর্গ ব্যক্তি বলতেছেন, তুমি মনে করে দেখো, একদিন তুমি মাতাল হয়ে বাড়িতে যাওয়ার সময় রাস্তাতে একটা কাগজের টুকরায় বিসমিল্লাহ লেখা পাইছিলা, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা পাইছিলা। কই, হুজুর, পাইছি তো। তখন বুজুর্গ ব্যক্তি কয়, তুমি ওই কাগজটা নিয়ে বাজারে যাইয়া আতরের দোকান থেকে দামি আতরটা মাখাইয়া সুগন্ধ লাগাইছিলাম। কই, সর্বনাশ হুজুর, আমি আতর লাগাইছি, আপনি জানেন কেমনে? আমি তো যখন আতর লাগিয়েছি তখন তো কেউ আমার পাশে ছিল না, বা আপনিও তো ছিলেন না, আপনাকে তো আমি ভালো করে চিনতামই না, তা আপনি এখানে ছিলেন কিভাবে, আপনি জানেন কিভাবে? বুজুর্গ ব্যক্তি কয়, আমি ওইখানে উপস্থিত ছিলামও না, আমি কোনোদিন তোমাকে দেখিও নাই, শুধু শুনতাম তুমি মদ পান করো। এ
বছর হাফি, তুমি ওই নামটাকে সম্মান দেওয়ার কারণে আমি গত রাত্রে আমার ঘরে যখন এশারের নামাজ পড়ে ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখেছি, একবার নয় একাধিকবার আমি স্বপ্ন দেখেছি এই বিসমিল্লাহ নামকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তোমার 1000টা অপরাধ রে মাফ কইরা তোমাকে আমার মওলা পাক বন্ধু রূপে গ্রহণ করে নিছে। আল্লাহু আকবার। একটা চিৎকার মেরে বছর হাফি ডাক দিয়া কই হুজুর, আপনি যদি সত্যি এই কথা বলে থাকেন আমার মওলা পাক আমার মতো না খানদানকে বন্ধু বানাইছে। হুজুর আমি তো মনে করেছিলাম যে পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি মনে হয় শুধু আমি। আমার জীবনে এতগুলা পাপ করেছি, এতগুলা অন্যায় করেছি। বছর হাফি টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে। হুজুর আমি তো ধারণা করেছিলাম আমি মনে হয় পৃথিবীর সবচাইতে বড় অপরাধী, আমি মনে সবচাইতে বড় পাপী। আমার পাপের কোনো সীমা আমি দেখি নাই। আমি এত পাপ করেছি, আমি তো কোনোদিন জান্নাতের আশা করি নাই, যে মনে হয় আমি নিকৃষ্ট। তখন বছর হাফি টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দের কই হুজুর, যেই আল্লাহ 1000টা অপরাধ করার পরেও একটা ভালো কাজের গুণে বান্দারে ক্ষমা করে, আমি তওবা করতেছি আজকের পর থেকে জিন্দেগিতে আর কোনোদিন আমি শরাব পান করব না। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে। খারাপ লাগতেছে এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা শোনো রে, বছর হাফি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে যে 1000টা অপরাধের পরে যে আল্লাহ বান্দারে ক্ষমা করে, তিনিই তো সেই মহান সত্তা। ঠিক না ঠিক? দেখেন চিন্তা করে একবার, আমি যদি আপনার কাছে অন্যায় করি, একবার ক্ষমা করবেন, 2 বার ক্ষমা করবেন, 3 বার ক্ষমা করবেন, 4 বারের বেলায় দেখবেন হয়তো জেল হইব নাইলে ফাঁসি হইব। ঠিক না ঠিক? সালেন্ডার করলো মাফ হয় না। দুনিয়ার আদালতে 1 বার 2 বার 3 বার অপরাধ করলে 4 বারের বেলায় আর কোনো মাফ নাই, সান নাই। কিন্তু আমার আল্লাহ কেমন মহান, যিনি সমগ্র জাহানের মালিক, ওই মালিকের দরবারে আমি আপনি কত হাজার হাজার অপরাধ করি, এরপরও আল্লাহ কয় আমার বান্দা যদি আমার আল্লাহ কইয়া ডাক মারে আমি আর বরদাস্ত করতে পারি না। লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা। আমরা এমন কিছু পাপ করছি আব্বা বাজান রে, চিন্তা করে দেখেন, আমরা এমন কিছু পাপ জীবনে করছি, আমাদের একটা পাপ যদি সমাজে প্রকাশ করা হইতো, লজ্জায় এই মুখটা আর সমাজে দেখাইতে পারতাম না। ঠিক না ঠিক? আমরা তো বাচ্চা গেছি গা কইলে হে হে দেখছে না, বাচ্চা গেছি গা অমুকে দেখছে না, কামড়া কইরা বাচ্চা গেছি গা গুছাই নিতে পারছি, থামাই নিতে পারছি। আমি মনে করি আপনি দেখেন নাই, আপনি মনে করেন আমি দেখি নাই, কিন্তু আমি আপনি যেখানে না দেখি সেখানে একজন দেখতে পান, তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? লতিফ তুমি নাম নিলে তুমি সুখ মেহেরবান, গোজবসু রোতে রহমত মুসিবত নাম দয়ার, গফুরুর রহিম আল্লাহ তুমি স্রষ্টা পরো আর দেগার। খারাপ লাগতেছে এ বন্ধু, যেখানে আমি দেখি না, আপনি দেখেন না, উনি দেখে না, উনি দেখে না, সেখানে একজন দেখেন, তিনি আল্লাহ। দুনিয়ার মানুষকে ভয় করে
আমরা এ দেখছে না সে দেখছে না বাইচা গেছি, কিন্তু যেখানে কেউ দেখি নাই সেখানে একজন দেখেছেন, তিনি মহান আল্লাহ। সেই মহান আল্লাহ এত কিছু দেখার পরেও, এত কিছু জানার পরেও আল্লাহ কই এরা তো আমার হাবিবের উম্মত, আমি তো এদেরকে মায়া কইরা বানাইছি, দয়া কইরা বানাইছি। এই জন্য আদম সন্তানরা হাজারটা অপরাধ কইরেও যদি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক মারে, আল্লাহ সেটা ক্ষমার দৃষ্টিতে দেখা নেই। বশর হাফিজ চিৎকার মেরে কান্দে, কয় আমি হাজারটা অপরাধ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন একটা ভালো কাজের কারণে আমারে ক্ষমা করে দিছে। আমি আজকের পর থেকে জিন্দেগিতে আর কোনোদিন আমি নামাজ ছাড়ব না, মদ পান করব না। আল্লাহু আকবার। আজকের পর থেকে জিন্দেগিতে আর মদ পান করব না, আর এখন থেকে আর কোনোদিন আমি নামাজ ছাড়ব না। এরপরে বশর হাফি মদ পান ছেড়ে দিয়া সে নামাজের মধ্যে মাশগুল হয়ে গেছে। বলুন আমরা কয়জন এই তাকওয়া অন্তরে রাখি? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আজকে এখানে অনেক মানুষের এশারের নামাজ কাজা হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারছি এখানে অনেক মানুষের মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, ফজরের বেলায় তো খবরই নাই। রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? যেই নবী মেরাজ শরীফে গিয়ে মৌলা পাকের দিদার অর্জন করতে গিয়ে উম্মতকে ভুলে নাই, মৌলার দিদার অর্জন করে আল্লাহর নবী আসার সময় উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য এই নামাজ এবং রোজা নিয়ে এসেছিলেন। কথা কোন ঠিক না বিঠিক? আমাদের তাকওয়াটা দেখেন কেমন। নামাজ তো পড়ি না, এই যে সামনে রমজান শরীফ আসতেছে, আমরা কিন্তু একটা ভাগ্যের মাসে এখন উপস্থিত, একটা সম্মানিত মাসের মধ্যে বর্তমানে অতিবাহিত করছি। রজব, শাবান, রমজান, তিনটা মাস অন্তর অন্তর মাস। হাদিস শরীফ এসেছে রাজাব ও শাহরুল্লাহ, শাবান ও শাহরি ওয়া রমাদান ও উম্মতিহি। রসুল বলেছেন রাজাব আল্লাহ পাকের মাস, শাবান হচ্ছে আমি রসুলের মাস, রমজান হলো আমার উম্মতের মাস। কারণ রমজান মাস এটা এই জন্যই উম্মতের মাস। নবী বলেছেন রমজান মাসে একটা নফল এবাদত করলে ফরজের সওয়াব, ফরজ এবাদত করলে 70 গুণ বাড়াইয়া সওয়াব। এই জন্য রমজান মাসে দেখবেন পরিবেশটাই অন্যরকম থাকে, ঠিক না ঠিক? কিন্তু এই সুন্দর একটা পরিবেশকে নষ্ট করি আমাদের সমাজের কিছু দুষ্কৃত মানুষ। আমাদের তাকওয়াটা দেখেন কেমন। এই রমজান মাস আসলে ফরজ রোজাকে ত্যাগ করে অনেক হোটেল রেস্তোরাঁর মধ্যে সুন্দর কইরা এরকম পর্দা দিয়া ডেকোরেশন কইরা পর্দা লাগাইয়া ভিতরের মধ্যে খাওয়ায়। কারণ কি? ডায়াবেটিসের রোগী, গ্যাস্ট্রিকের রোগী, আলসারের রোগী, এরা বলে ইনসুলিন লোন লাগে, এর লাগে রোজা রাখতে পারে না। এরা বলে আলসারের রোগী রোজা রাখতে পারে না। অনেক কম বক্ত আছে কয় আমি খেত পাথরে কাজ করি, এর লেগে রোজা সহ্য করতে পারি না, পানির তিরাস লাগে, এর লেগে বেঙ্গালাই। আচ্ছা বলেন বাঁচাইবার মালিককে? আল্লাহ। মৌত দেওয়ার মালিককে? আল্লাহ। আপনার জীবনটাকে আপনি এত মায়া করতেছেন বাঁচার জন্য, গ্যাস্ট্রিক থেকে বাঁচার জন্য, আলসার থেকে বাঁচার জন্য, ডায়াবেটিস থেকে বাঁচার জন্য আপনি আল্লাহর হুকুমকে অমান্য করতেছেন। যেই আল্লাহ আদেশ করছে রোজা রাখার জন্য, আপনি নিজে বাঁচার জন্য আল্লাহর হুকুম অমান্য করতেছেন। আল্লাহ চাইলে আপনাকে ডায়াবেটিস অবস্থায় মরণ দিতে পারে কি পারে না? আর ওই মুহূর্তে রোজা রাখা যদি মরণটাও হয়ে যায়, আমার আল্লাহ দেখবে কি দেখবে না? ডায়াবেটিসের রোগী যদি রোজা রাখা মরণও হয়ে যায়, মনে করতে হবে এই মরণটা দামি মরণ। গ্যাস্ট্রিকের রোগী যদি গ্যাস্ট্রিকের জন্য রোজা রাখতে গিয়া যদি গ্যাস্ট্রিকেরকে প্রাধান্য না দেয়, যে হোক গ্যাস্ট্রিক আমি রোজা রাখবো, আল্লাহ যদি তারে বাঁচায় রাখে কেউ আটকাইতে পারবো? তাহলে আজকে নিজে বাঁচার জন্য আমরা হোটেল রেস্তোরাঁর ভিতরে পর্দা লাগাইয়া খাইতেছি, ভাবতেছি যে অমুকে দেখতো না, অমুকে দেখতো না। আরে মিয়া, যেই আল্লাহ রোজা রাখার আদেশ করেছেন সেই আল্লাহ আমাকে আপনাকে দেখে কি দেখে না? জোরে কোন দেখে কি দেখে না? তাহলে এই যে আল্লাহর আদেশ অমান্য করতেছি, আল্লাহ কি আমাদের উপর খুশি হবেন নাকি নারাজ হবেন? আমাদের কিছু কিছু কারণে আল্লাহ পাক কিন্তু আমাদের উপর নারাজ হয়ে যাচ্ছেন। আর এই জন্য গোটা পৃথিবীতে এখন একটা নীরব একটা বন্যা, নীরব একটা মহা প্লাবন বয়ে যাচ্ছে, নীরব একটা কান্না বয়ে যাচ্ছে, একটা আমাদের যেই শূন্যতা মহামারী নীরবে বয়ে যাচ্ছে। এটা আমাদের খাবারের উপরে, রিজিকের উপরে। আপনি দেখেন এই শীত মৌসুম আসলে বাজারে গেলে শাকসবজি কিনা আনন্দ গেছে না, কথা কোন ঠিক না বেটি?
ফার্স্টে হার লইলে আরো ফার্স্টে হার বেড়া অমনি দিলেছে কাউ তো হচ্ছে যে বোকান এনগা কথা কোন ঠিক না ঠিক। আর এখন বাজারে গেলে এমন দিন আসলে মানুষে কবি খাইছই না, খাইতে খাইতে মানুষের বেতৃষ্ণা লেগে গেছে। এখনো বাজারে গিয়ে দেখেন একটা কবি ওজন করে বিক্রি করে। আমার জীবনে দেখছি না কবির ওজন কইরা বিক্রি করতে, মিষ্টি কুমড়ারে ওজন কইরা বিক্রি করতে, ভাইয়ার আমার মূলারে ওজন কইরা বিক্রি করতে। আমার বয়সে আমি দেখি নাই, কিন্তু এখন বাজার হাটে গেলে দেখা যায় প্রত্যেকটা জিনিস, শাকসবজি প্রত্যেকটা জিনিস ওজন করে বিক্রি হয়। লাল শাক, মূলা শাক, আলু শাক, যাই শাক হোক, আপনার প্রত্যেকটা শাক আমি দেখছি বাজারে গেলে ওজন করে এখন বিক্রি হয়। এরপরও দামের দিক দিয়ে দেখেন, এই যে দেশি আলুগুলো এখন বের হয়েছে, এমন দিনও আলু থাকতো 10 টাকা 15 টাকা, বর্তমান বাজারে 15 টাকা 20 টাকা থাকতো। কিন্তু এখন গিয়ে দেখেন বর্তমান বাজারে 1 কেজি আলু কিনতে গেলে 50 টাকা 60 টাকা 70 টাকা গুনতে হয়। কথা কোন ঠিক না ঠিক? তাহলে আমরা কি এটা বুঝি না যে আল্লাহ পাক আমাদের উপর নারাজ হয়ে যাচ্ছেন? আমাদের কিছু কিছু অপ্রীতিকর কারণে, আমাদের কিছু কিছু অশালীন কর্মের কারণে আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিয়ে আল্লাহ পাক কষ্ট দিতেছেন। যে বান্দা নি এরপর উনি বুঝে যে আমি আল্লাহ যে মহান, আমি চাইলে যে সব কিছু করতে পারি। আর না হলে গত কিছুদিন আগে যে একটা বৃষ্টি হয়ে গেছে, এমন দিনও এরকম বৃষ্টি কেউ আশা করছে না। যেই ডল দিছে, যারা কবি লাগাইছিল সব লিফুক, আলু যারা লাগাইছিল ফচ্চা বলবো না। কথা কোন ঠিক না ঠিক? তাইলে আবার আল্লাহ বৃষ্টি দিছে, আবার আল্লাহ যদি চায় আমাদের রিজিকের মাঝে বরকত বাড়াই দিতে পারে কি পারে না? আপনি গিয়ে দেখেন প্রত্যেকটা সেক্টরে, ব্যবসায়ী কোন, চাকরিজীবী কোন, প্রত্যেকটা মানুষ একটা হিমশিম ভাবের মধ্যে পড়ে আছে। কথা বলেন ঠিক না বিঠে? কারণ আমাদের তাকওয়াটা এখন পর্যন্ত মজবুত করতে পারছি না। আমরা আল্লাহরে মানি ঠিক, কিন্তু আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে এখনো রাখতেছি না। আমরা যদিও মুখে মুখে আল্লাহ কই, অন্তরে আল্লাহরা স্বীকার করি না। আল্লাহ যে এক, অদ্বিতীয়, তিনি যে সব কিছু করতে পারেন, এটা যদি একবার অন্তর দিয়ে যদি বিশ্বাস করতাম, তাহলে এই সমাজের মানুষ কোনোদিন পাপের দিকে যাইতো না। এই সমাজের মানুষ কোনোদিন ওয়াক্তের নামাজটাকে কাজা করতো না। ভাইয়ার আমার বড় কষ্ট লাগে, অনেক জায়গায় মসজিদে নামাজ পড়তে গেলে যখন দেখি কাতারগুলা শূন্য পড়ে থাকে, তখন আফসোস লাগে, আহারে মুসলমান, যেই দেশে 95% মুসলমান বাস করে, 95% মুসলিমের দেশে আজকে দেখা যায় মসজিদের কাতারগুলা শূন্য পড়ে থাকে। আমরা কত পুরা কফাইলা দেখেন, আমাদের বিজাতি যারা হিন্দু ধর্মের বাইরা, আমি দেখছি এরা সকালবেলা গোসল করে, এরা পূজার গড় লেপ্পা ফুচ্চা, আগে পূজা না দিয়ে এরা কামে যায় না। আমি অনেক দোকানদারকে দেখেছি, হিন্দু বাইরা বাজারে যদি হিন্দু দোকান থাকে দেখবেন, এরা দোকানটা খোলার সাথে সাথে ঝাড়ু দিয়া, আগর চন্দন দিয়া আগে তারা ভগবানের পূজা করে, তারা ঈশ্বরের পূজা করে। কিন্তু আমরা মুসলমানরা কের আদোয়া, কের ফাও দোয়া, আবার গদি লাগায় সুফা ছাড়া ব্যবসার মাঝে বই না। ব্যবসা দিল আগে কয়েকটা চেয়ার ডাটে ফাটে বানাই লই। হিন্দু দোকানদারদের কাছে গিয়ে দেখেন, এরা টুলের মাঝে ব্যবসা করে নেয়, এরা ব্যবসারে এবাদত মনে করে। আর আমরা এগুলা ব্যবসা দিলে মনে করি রাজত্ব পাইলিছি। অহংকার, তকব্বারি, রিয়া, এগুলা দূর করতে হবে। ব্যবসাকে সুন্নত হিসেবে গ্রহণ করবেন। ব্যবসা নবীর সুন্নত। আল্লাহ নবী সবচেয়ে বেশি পছন্দ করতেন ব্যবসাকে। ব্যবসা প্রতিষ্ঠানকে পবিত্র রাখার চেষ্টা করবেন, কাউকে ওজনে কম দেওয়ার চেষ্টা করবেন না। ওজনে কম দিলে আপনি কোনোদিন ব্যবসায় লাভবান হবেন না। কাউকে যদি আপনি ইনসাফ মতো ব্যবসা করেন, দেখবেন আপনি জিরো ছিলেন, আপনার দোকানটা যদি একটা কোণার ভিতরে হয়, আপনি যদি ইনসাফের সহিত যদি ব্যবসা করেন, আল্লাহ পাক আপনার হিরো বানাইতে সময় লাগবে না। এমনও দোকান আছে দেখবেন বেচা কুল করতে পারে না। আবার কিছু কিছু দোকান আছে দেখবেন মালামাল নিয়ে বইয়া রয়েছে, এরপরে বেচতারে না। আসেনি ভাইয়ার আমার? এটা হলো সততা, এটা হলো মানবতা, সততা। যার মধ্যে থাকবে ওই ব্যক্তিটাই সফলতার দ্বার প্রান্তে যাবে। এই জন্য ব্যবসাকে হালালভাবে করতে হবে। ব্যবসার মধ্যে কখনো হারাম মিশ্রিত করা যাবে না। আল্লাহকে ভয় করতে হবে। কথা কোন ঠিক না ঠিক? কথাগুলো কি বিরক্ত হইছেন? আজকে পৃথিবীর মধ্যে একটা নীরব বন্যা বয়ে যাচ্ছে, নীরব মহামারী বয়ে যাচ্ছে। আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ, মনোযোগ। তোরার যন্ত্র নেভারতাম হই না, খালি সুইট মদিনা, এই গজল, এই গজল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সব কিছু কইম ইনশাল্লাহ, যদি আপনারা একটু সময় বসেন। আর আজকে লম্বা সময় দেব না, কারণ আমাদের অনেক স্টুডেন্ট আগামীকাল সকাল থেকে তাদের এসএসসি এবং দাখিল পরীক্ষা। ঠিক না ঠিক? আজকে মাহফিলে পোলাপানের সংখ্যাটা একটু কম হওয়ার কারণ হলো আমার ছেলেগুলা এরা সবাই পরীক্ষার হলে যাবে, এই জন্য এরা মাহফিলে আসছে নাই। আর আসলেও তো একটা শরম লজ্জার বিষয়, কালকা তোর পরীক্ষা আজকে তুই মাহফিলও করে নেই।
ঠিক না ঠিক? অনেকেই বলবে এই জন্য ছেলেগুলা প্রিপারেশন নিচ্ছে, এর আগামীকালকে পরীক্ষার হলে যাবে, এই জন্য আমাদের আজকে যুবক উপস্থিতিটা একটু কম। কিন্তু আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে এই রাত পর্যন্ত মানুষ আমাদের যথেষ্ট উপস্থিতি আছে। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা, আমার বন্ধুরা আমার, যাক আলোচনা লম্বা করবো না, শেষের দিকে নিয়ে যাচ্ছি। বশর হাফিজ তাকওয়াবান হয়ে গেল, যে আল্লাহ একটা ভালো কাজ করার কারণে হাজারটা অপরাধকে ক্ষমা করে দেয়, ওই আল্লাহ, যে আল্লাহ হাজারটা অপরাধে ক্ষমা করে একটা ভালো কাজের কারণে, বশর হাফিজ কয় আমি আজকের পর থেকে আর কোনোদিন পাপের কাজে যাইব না, খারাপ কাজে যাইব না, মদ পান করব না। ওই ব্যক্তিটা নামাজ পড়া শুরু করে দিল। এমনভাবে নামাজ পড়া শুরু করলো, দেখা যাচ্ছে পায়ের মধ্যে জুতা রাখে না। হাফিজে বলছিলাম, হাফিজ শব্দের অর্থ হচ্ছে যারা খালি পায়ে হাঁটে। যারা খালি পায়ে হাঁটে এদেরকে বলা হয় হাফি। বশর হাফি মানে উনি খালি পায়ে হাঁটনেওয়ালা লোক। ওনাকে লোকেরা জিজ্ঞেস করে, বশর হাফি আপনি জুতা পরে হাঁটেন না কেন? তখন বশর হাফি কয় যে যেই জমিনদারে আল্লাহ নামাজের জন্য মুসল্লা বানাই দিছে, আল্লাহর বিছানার উপরে আমি বশর হাফি জুতা পাও দিয়ে হাঁটলে বেয়াদবি ছাড়া অন্য কিছু মনে করি না। চিন্তা করে দেখেন, একটা মতকুর ব্যক্তি, তার দৃষ্টি যখন খুলে গেল, সে কেমন তাকওয়া তার মধ্যে রাখছে, কারণ নামাজের জন্য আল্লাহ জমিনদারে পাক বানাই দিছে। নামাজ পড়ার জন্য যে মসজিদে যাইতে হবে না, ওয়াক্ত হয়েছে, আপনি বিলের মাঝখানে, চকের মাঝখানে আছেন, এখন মসজিদে আইসা জামাত পাবেন না। আমার দয়াল নবী বলছেন, আল্লাহ পাক তো তোমার জন্য নামাজ পড়ার জন্য জমিনদারে পাক বানাই দিছে, তুমি খেতের লাইলে দাঁড়াইয়া কেবলামুখী হইয়া সালাত আদায় করো। এর বড় মাফ নাই, মাফ নাই, নামাজ মাফ নাই, পড়তে হবে। কথা কোন ঠিক না বেঠে? এই যে হাজি রুমালটি ব্যবহার করতেছেন, এই রুমালটি কেন ব্যবহার করে জানেন? এটা সুন্নত। আল্লাহ নবীগণ, সাহাবায়ে কেরাম, তারা যখন সফর করতেন, মরুভূমি দিয়ে হাঁটতেন, যখন নামাজের সময় হয়ে গেছে, এই সময় তার অত অত্যাধুনিক প্রযুক্তি, নামাজের মশলা ছিল না, নামাজের জানামাজ কি ছিল, এগুলা ছিল না। এই তখন এই রুমালগুলা বিছিয়ে বিছিয়ে আল্লাহ নবী সহ সাহাবায়ে কেরাম তারা কেবলামুখী হয়ে বালির উপরে রুমালগুলা বিছাইয়া তারা নামাজ আদায় করতেন। আবার এটা জারা দিয়া গলার মধ্যে ঝুলিয়ে রাখতেন। এই যে হাজি রুমালগুলা চাচারা পড়ছে, এটা সুন্নত। শুধু মুরব্বী আর যুবক, আমরাই হুজুর রানা, প্রত্যেকটা মানুষের জন্য এই রুমাল ব্যবহার করা উচিত। কারণ যেই কোনো সময় নামাজের ওয়াক্ত হয়ে যেতে পারে, এমন সময় হতে পারে আমাদের হাতে মসজিদ না, কাছে মসজিদ নাই, আমরা একটা নির্জন জায়গার মধ্যে আছি, মসজিদ নাই, এখন নামাজ পড়বো কিভাবে? জমিনটাকে আল্লাহ পাক নামাজের জন্য মুসল্লা বানিয়ে দিছে। আপনি কেবলামুখী হইয়া আপনি নামাজে দাঁড়াইয়া যান, বলুন নামাজের দাম বেশি না কাফরের দাম বেশি? ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়, জামা ময়লা হলে সাবান দিয়ে ধুইলে পরিষ্কার হয়। কথা কোন ঠিক না ঠিক? যদি ঘাস না পান, সবুজ গাছ না পান, রুমাল না থাকে, খালি মাটির উপরে কেবলামুখী হইয়া নামাজ পড়েন। কারণ নামাজের চাইতে আপনার কাপড়ের মূল্যটা বেশি নয়। কাপড়টা যদি নামাজ পড়তে গিয়ে ময়লাও হয়ে যায়, এটা বাড়িতে এসে সাবান দিয়ে ঘষা দিলে এটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ওয়াক্তের নামাজ, ফরজ নামাজটা কাজা করলে আপনার কবিরা গুনাহ হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে সুন্নি মুসলমান মুখে সুন্নি বললে হবে না, কাজে কামে বলতে হবে। কথা কোন ঠিক না ঠিক? সুন্নিরা শুধু মুখে সুন্নি নয়, আমরা কাজে কামে সুন্নি। কথা কোন ঠিক কিনা? ওয়াক্তের নামাজগুলা পড়বেন, কারণ নামাজের জন্য জমিনদার আল্লাহ মুসল্লা বানাই দিছে। এই জন্য বশর হাফি কয়, যেই জমিন দে আল্লাহ নামাজের জন্য বিছনা বানিয়ে রাখছে, আমি আল্লাহর বিছানার উপরে জুতা পাও দিয়ে হাঁটমু, এটা আমি বিয়াদবি ছাড়া অন্য কিছু মনে করি না। কেমন তাকওয়াবান ব্যক্তি ছিলেন! এরপর থেকে বশর হাফি জুতা পরতেন না। না পরার কারণে দেখেন আজকে মানুষ হইয়া অলি চিনি না, গৃহপালিত পশু পাখি পর্যন্ত অলিদেরকে সম্মান করে, মানুষকে সম্মান করে। বশর হাফি যখন জুতা পাও দিয়ে হাঁটেন না, এই জন্য তিনি যেই জমিনের উপরে খালি পায়ে হাঁটতেন, ওই এলাকার, উনি যেই এলাকায় বাস করতেন, ওই এলাকার কোনো গৃহপালিত পশু রাস্তার উপরে ময়লা দিছে না। উনি যেই রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তার উপর ময়লা দেয় নাই। হঠাৎ একদিন, অনেক দিন পার হবার পরে দেখা যায় এক ভদ্রলোক পশু নিয়ে যাচ্ছেন, দেখা যায় তার একটা পশু রাস্তার উপর ময়লা ফেলে দিয়েছে। তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি জানেন না এই রাস্তা দিয়ে বশর হাফি চলাফেরা করে? আপনার পশু কেমন পশু, যেই পশু অন্য কোনো পশু এখানে ময়লা দেয় না, আপনার পশুটা রাস্তার উপর ময়লা ফালাইলো, এটা কাজটা কি করলো? তখন ওই ভদ্রলোক বলতেছে, ভাই শুনেন, ওই এলাকাবাসীরা শুনেন, আমার পশু জীবনও রাস্তার উপর ময়লা দিত না যদি বশর হাফি দুনিয়াতে বেঁচে থাকতেন।
নিশ্চয়ই আল্লাহর ওলি ইন্তেকাল হয়ে গেছে, নিশ্চয়ই আল্লাহর ওলির বেসাল হয়েছে, যেই কারণে আমার পশু রাস্তার উপর ময়লা দিছে। উনি জীবিত থাকা অবস্থায় শুধু আমার পশু কেন, কোনো পশুই রাস্তার উপর ময়লা দিত না। সত্যি সত্যি খবর নিয়ে দেখা যায় ওই দিন সকালবেলা আল্লাহর অলি বুজুর্গ ব্যক্তি হজরতে বশর হাফি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে।